পটল দিয়ে তৈরি নিরামিষ তরকারি তোমরা সাধারণত বাড়িতে রান্না করেই থাকো, কিন্তু সেই সাধারণ পটলের তরকারিতে সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে সেটা কি করে অসাধারণ খেতে বানানো যায় তা এই ভিডিওটা পুরোটা দেখে বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবে না। আর এই রেসিপিটার নাম হলো চাল পটল। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিজ বাংলা। চলো রান্নাটা শুরু করে ফেলি। এই রান্নাটার জন্য আমি এখানে প্রায় 6 থেকে 7টা পটল নিয়ে নিয়েছি। প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার দুই সাইডটা কেটে নিতে হবে। তারপর আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তোমরা কিন্তু পটলের খোসা এমন ভাবেই ছাড়াবে যাতে পটলের গায়ে অল্প অল্প খোসা থাকে। এবার আমি এই একটা পটলকে 3টে টুকরো করে নেব। তোমাদের যদি পটলের সাইজ ছোট হয় তাহলে তোমরা 2খানা টুকরো করবে। আমাদের সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে দেব। আর অন্যদিকে যে পটলের খোসাগুলো পড়ে রইলো সেগুলো কিন্তু একদম ফেলে দিও না। এটা দিয়ে একটা দারুণ রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর আমি এখানে একটা আলুকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর অন্যদিকে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। এই চালটাকে আমি জলে প্রায় 2 ঘন্টা মতো সোক করে রেখে দিয়েছিলাম। এবার এই চালটা থেকে আমাদের জলটা ঝরিয়ে নিতে হবে। এবার আমি অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি আদা, 2খানা কাঁচা লঙ্কা আর হাফ কাপ পরিমাণ জল। এবার আদা আর কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। আদা কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। আর মিক্সার গ্রাইন্ডার জার ধুয়ে আরো 3 টেবিল চামচ মতো জল আমি এর মধ্যে অ্যাড করব। এবার সমস্ত কিছু আমাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আমাদের পেস্টের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এরপর অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেলটা হালকা গরম হলেই আমি ওর মধ্যে কেটে রাখা পটলগুলোকে ছেড়ে দেব। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে আমাদের ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে আমাদের পটলগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। তোমরা দেখো আমাদের পটলগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরো 2 টেবিল চামচ সরষের তেল। তেল দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। তারপর আমি ওই আলুর উপর দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমাদের আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। এবার এইগুলোকেও আমি একটা পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটা তেজপাতা। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে বানিয়ে রাখা আদা কাঁচা লঙ্কা আর মশলার পেস্টটা দিয়ে দেব। তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জল দেওয়ার পর আমাদের মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে।
এই মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা এই সময় দিলে কিন্তু গ্রেভির ফ্লেভারটা খুব ভালো আসে। ঘি দেওয়ার পরও আমাদের ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে একদম লো ফ্লেম করে রেখে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় হালকা হাতে একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েই আমি ওর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চালটাকে। চাল দেওয়ার পরও আমাদের মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ গরম জল। জলটা দেওয়ার পরও আরো একবার ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর এর থেকে তেলটা ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলোকে, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে পটল আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। ভালো মতো 1 থেকে 2 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ গরম জল। জল দিয়েও আমাদের ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের ঢাকনা চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে যতক্ষণ না আমাদের আলু পটল আর চালটা সেদ্ধ হচ্ছে। প্রায় 10 থেকে 12 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের গ্রেভি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আমাদের আলু পটলটা আর চালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার হালকা হাতে আমাদের একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। তোমরা চিনিটা পরেই দেবে, যদি তোমরা আগে দাও তাহলে কিন্তু চালটা সেদ্ধ হতে চাইবে না। চিনিটা দেওয়ার পর ভালো মতো আমাদের সবকিছু একবার মিশিয়ে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা দিয়েও আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক এইরকম মাখো মাখো কনসিস্টেন্সিটাতে আমাদের এটাকে নামিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের অসাধারণ স্বাদের পটলের এই দারুণ রেসিপিটা। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ লাগে খেতে। আমি হলপ করে বলতে পারি, তোমরা যদি এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু তোমরা সাধারণ পটলের তরকারি খেতে ভুলে যাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম ভালো ভালো দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।